প্রথমেই বলি ২০২৫ পড়বার পরে মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য সবচেয়ে বড় সুখবর আসতে চলেছে ৪ঠা ফেব্রুয়ারি। দ্বিতীয়ভাবে অর্থত্রিকোণে দেবগুরু বৃহস্পতি তিনি তার বক্র অবস্থা পরিত্যাগ করে মার্গী হতে চলেছেন এবং একই সঙ্গে সঙ্গে মেষের অধিপতি মঙ্গল তিনিও কিন্তু মার্গী হবেন এবং ২৪শে ফেব্রুয়ারি তাকে মার্গী হতে দেখতে পাওয়া যাবে। শুক্র অর্থাৎ মেষের দ্বিতীয়পতি সপ্তমপতি তাকে আমরা সারা মাস ধরেই দ্বাদশে তুঙ্গ অবস্থায় দেখব, ফলে মেষের বিলাসিতা কিন্তু বাড়বে। রাহু শুক্র কম্বিনেশন প্রেমিক কিংবা প্রেমিকার কারণে ব্যয় বৃদ্ধিকে নির্দেশিত করে। অর্থভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে, খরচ হলেও সেই খরচের পরেও আপনার হাতে টাকা পয়সা থাকবে এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো মানি ফ্লো, এটা কিন্তু অটুট থাকতে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা অল্প বিস্তর এগোতে পারে। যারা দ্বিতীয় বিবাহ করবার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেকটাই বেশি। ১২ই ফেব্রুয়ারি অর্থাৎ পূর্ণিমার আশেপাশে অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা এটি দেখতে পাওয়া যাবে এবং এই পূর্ণিমা কালে চন্দ্র যেহেতু কর্কট রাশিতে অবস্থান করবে, তাই মেষ রাশি বা লগ্নের মানুষদের কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। যারা রেগুলার বেসিসে লটারির টিকিট কাটেন তাদের ৯ থেকে ১১, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ এবং ২৭ এই দিনগুলিতে কিছু অর্থপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। যারা যতটা ডিজার্ভ করে তার থেকে বেশি রেসপেক্ট দেওয়ার কোনো দরকার নেই এবং আপনি যেটা ডিজার্ভ করেন সেটা যদি কমতি হয় তাহলে সেখানে কম্প্রোমাইজ করবারও কোনো বিষয় কিন্তু থাকছে না। পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে লাভবান হবেন ও সে নক্ষত্রের মানুষরা। টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ২০২৫ ফেব্রুয়ারি মাসের রাশিফল। সঙ্গে রয়েছেন মেষ রাশি, মেষ লগ্নের জাতক বা জাতিকা। সদ্য শেষ হলো ২০২৪, ইতিমধ্যেই আমরা একটি মাস প্রায় অতিক্রম করে ফেলেছি এবং পরবর্তী মাসটির প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। অর্থাৎ সময়ের যে গতি তা এতটাই দ্রুত যে আমাদের জীবন অতি দ্রুত এগিয়ে চলেছে পরবর্তী পর্যায়ের দিকে। এই অবস্থায় কেমন কাটবে ফেব্রুয়ারি মাস? জানুয়ারি মাসে যা যা ভুল ভ্রান্তি আমাদের মধ্যে ছিল, ২০২৫ জানুয়ারি তাতে আমরা যে অর্থনৈতিক দিক থেকে অল্প বিস্তর চাপের সম্মুখীন হয়েছি, বিশেষ করে বেশ রাশি বা লগ্নের মানুষরা তারা যে অতিরিক্ত ব্যয় করে ফেলেছেন, পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তি, এগুলো আপনাদেরকে বেশ ভুগিয়েছে। এবার কি ঘটতে পারে, এবার কি হতে চলেছে আপনাদের দিকে, এবার কি ঘটতে পারে আপনাদের জীবনে, কতটা সুপরিবর্তন আসতে পারে গ্রহ অবস্থান সাপেক্ষে, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই বলি ২০২৫ পড়বার পরে মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য সবচেয়ে বড় সুখবর আসতে চলেছে ৪ঠা ফেব্রুয়ারি। দ্বিতীয়ভাবে অর্থত্রিকোণে দেবগুরু বৃহস্পতি তিনি তার বক্র অবস্থা পরিত্যাগ করে মার্গী হতে চলেছেন। এটা কিন্তু অত্যন্ত শুভ একটি কম্বিনেশন এবং একই সঙ্গে সঙ্গে মেষের অধিপতি মঙ্গল তিনিও কিন্তু মার্গী হবেন এবং ২৪শে ফেব্রুয়ারি তাকে মার্গী হতে দেখতে পাওয়া যাবে। রবির যাত্রা শুরু হবে মকর রাশি থেকে এবং ১২ই ফেব্রুয়ারি রবি প্রবেশ করবেন কুম্ভ রাশিতে। কালপুরুষের পঞ্চম ভাবে পড়তে চলেছে রবির দৃষ্টি। এর কারণে ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে এটা কিন্তু মেষের জন্য বিরাট যে সুখকর হচ্ছে তা কিন্তু হচ্ছে না। প্রেমিক প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্টের একটা ঘাটতি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ফেব্রুয়ারি মাসে মেষ কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছেন। কাজের জায়গায় ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট এগুলি যেমন হবে, তার সঙ্গে সঙ্গে যেটা বেড়ে উঠবে সেটি হলো স্টেবিলিটি ফ্যাক্টর। অর্থাৎ মেষ রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে অনিশ্চয়তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শুক্র অর্থাৎ মেষের দ্বিতীয়পতি সপ্তমপতি তাকে আমরা সারা মাস ধরেই দ্বাদশে তুঙ্গ অবস্থায় দেখব, ফলে মেষের বিলাসিতা কিন্তু বাড়বে। ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। মেষ রাশি বা লগ্নের মানুষরা হরমোনাল ইস্যু নিয়ে শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু বেশি সচেতন থাকবেন।
যাদের হজম সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের রেগুলার মেডিসিনস নিতে হয়, তাদেরকে কিন্তু খুব খেয়াল করে এই কাজকর্মগুলি করতে হবে। একই সঙ্গে যাদের কোনো হরমোনাল ইস্যু রয়েছে কিংবা যাদের অস্থি সংক্রান্ত পীড়া রয়েছে, তাদেরও কিন্তু অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু এই মাসে শনি এবং মঙ্গল পরস্পর ত্রিকোণ সম্পর্কে রয়েছেন এবং মেষের সঙ্গে তৃতীয়ভাবে মঙ্গল, একাদশভাবে শনিদেব রয়েছেন, তাই আয় উন্নতির ক্ষেত্রটি প্রসারিত হবে। তবে এর কারণে মেন্টাল ডাইভারশন সেটা কিন্তু কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ৪ তারিখের পর দ্বিতীয়ভাবে বৃহস্পতি মার্গী হওয়ার সঙ্গে বাক্যের স্নিগ্ধতা, পার্সোনালিটি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে কনভিন্সিং পাওয়ার, তার সঙ্গে ম্যানিফেস্টেশন পাওয়ার সেটাও কিন্তু মেষের ক্ষেত্রে বাড়তে চলেছে। অপরিকল্পিত খাতে কিছু খরচ হওয়ার সম্ভাবনা এটাও বাড়তে চলেছে। নাম যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রথমেই বলেছি এই মাসে প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু অস্থিরতা থাকছে। রাহু শুক্র কম্বিনেশন প্রেমিক কিংবা প্রেমিকার কারণে ব্যয় বৃদ্ধিকে নির্দেশিত করে। খেয়াল রাখতে হবে স্কিনের প্রবলেম এটা কিন্তু এই মাসে মেষকে ভোগাতে পারে। অর্থভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে। খরচ হলেও সেই খরচের পরেও আপনার হাতে টাকা পয়সা থাকবে এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো মানি ফ্লো, এটা কিন্তু অটুট থাকতে দেখতে পাওয়া যাবে। শিক্ষাসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা এবং সেই বিদেশ যাত্রার ক্ষেত্রে অল্প বিস্তর প্রতারিত হওয়ার সংযোগ এটাও কিন্তু রয়েছে। বর্তমান দশা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে হবে আপনি বিদেশ যাত্রা করবেন কি করবেন না। অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে। মেষ রাশি বা লগ্নের মানুষরা এই মাসে একটু বেশি ঝুঁকিপূর্ণ কাজকর্ম, সাহসিকতাপূর্ণ কাজকর্ম করে ফেলতে পারেন। তবে অবশ্যই বিপজ্জনক কাজের দিক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা উচিত। তৃতীয় মঙ্গল এবং ২৪ তারিখ পর্যন্ত বক্রী মঙ্গল, এটা কিন্তু আপনাদের অতি সাহসিকতা এবং সাহসিকতার কারণে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাওয়া এই বিষয়টিকে নির্দেশ করে। বিয়ের কথাবার্তা অল্প বিস্তর এগোতে পারে। যারা দ্বিতীয় বিবাহ করবার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেকটাই বেশি। খেয়াল রাখতে হবে গুপ্ত শত্রুতা থাকবে। ষষ্ঠে কেতু ভীষণ অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এবং এই কেতুর কারণে গোপন শত্রুরা আপনার জন্য কিছুটা ক্ষতিকারক হয়ে উঠতে পারেন। বিশেষ করে যারা ব্যবসা করছেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে বেশ দ্রুত গ্রোথের পরিকল্পনা করছেন, দ্রুত নিজের ব্যবসাকে আরেকটু বাড়িয়ে তুলবার দিকে এগিয়ে নিয়ে চলেছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা একটু বেশি বাড়তে পারে। ১২ই ফেব্রুয়ারি অর্থাৎ পূর্ণিমার আশেপাশে অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা এটি দেখতে পাওয়া যাবে এবং এই পূর্ণিমা কালে চন্দ্র যেহেতু কর্কট রাশিতে অবস্থান করবে, তাই মেষ রাশি বা লগ্নের মানুষদের কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। আবার ২৭শে ফেব্রুয়ারি অমাবস্যা, মেষের ক্ষেত্রে একাদশে রবিচন্দ্র যোগ সৃষ্টি হচ্ছে। এই সময় মাতৃসূত্রে কিছু প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি সংক্রান্ত ডিসিশন মেষ অবশ্যই নিতে পারেন। ১৪ তারিখের পরে এই ডিসিশন নিতে হবে। যারা রেগুলার বেসিসে লটারির টিকিট কাটেন তাদের ৯ থেকে ১১, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ এবং ২৭ এই দিনগুলিতে কিছু অর্থপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। নাম যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। স্বনিযুক্তি পেশার মাধ্যমে আয় উন্নতির সম্ভাবনা এটাও বাড়তে চলেছে। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা, কিন্তু সন্তানের মধ্যে অবাধ্য হয়ে যাওয়ার কিছু মানসিকতা সেটা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে। সন্তানের শারীরিক সমস্যার কারণেও কিন্তু আপনার ডিস্টার্বড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খেয়াল রাখতে হবে ২০২৪-এর ফেব্রুয়ারি মাসে মেষকে কিন্তু একটু অ্যাগ্রেসিভ ডিসিশন নিতে হবে এবং এই যে ডিসিশনগুলি আপনি নেবেন এগুলোই কিন্তু আপনাকে স্পেস ক্রিয়েট করে দেবে। সেইখানেই কিন্তু আপনি নিজের জায়গা তৈরি করতে পারবেন। যারা যতটা ডিজার্ভ করে তার থেকে বেশি রেসপেক্ট দেওয়ার কোনো দরকার নেই এবং আপনি যেটা ডিজার্ভ করেন সেটার যদি কমতি হয় তাহলে সেখানে কম্প্রোমাইজ করবারও কোনো বিষয় কিন্তু থাকছে না। মেষ রাশি বা লগ্নের মানুষরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখবেন। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা। পেশাগত ক্ষেত্রে উন্নতি এবং স্বীকৃতি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শরীর অশ্বিনীর ক্ষেত্রে দুর্বল থাকছে। বাড়িতে আত্মীয় পরিজন কুটুম্ব এদের আসবার সম্ভাবনা রয়েছে। মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন। এটা যে সবসময় মনিটারি লস হবে তার কিন্তু কোনো মানে নেই। খেয়াল রাখতে হবে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা কোনো কাজ কাউকে দিলেন, সেই কাজটি হয়তো তিনি কমপ্লিট করতে পারলেন না কিংবা এমনভাবে কমপ্লিট করলেন যার ফলে বেশ কিছুটা সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল। আপনি ঝামেলায় জড়িয়ে পড়লেন, এটি কিন্তু অশ্বিনীর ক্ষেত্রে ঘটতে পারে। পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে লাভবান হবেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা। টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে। পুরনো সমস্যা আবার ফিরে আসতে পারে।
বা পায়ে নিচের অংশে আঘাতপ্রাপ্তি ঘটতে পারে, কোনো তীক্ষ্ণ বস্তুর কারণে বিদ্ধ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো সম্পত্তি, পুরনো সমস্যা ইত্যাদির কারণে বাড়তে পারে সমস্যা। ভ্রাতৃবিরোধের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং আপনার আত্মীয় পরিজন কুটুম্ব তারাই আপনাকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা এই ফেব্রুয়ারি মাসে একটা বেটার কিছু করবেন, এই মেন্টালিটি নিয়েই মাসটি শুরু করতে হবে এবং নিশ্চিন্ত থাকবেন। এই যে চিন্তা ভাবনা পরিকল্পনা এগুলি একটা কমপ্লিশনের দিকে এগিয়ে যাবে, সম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে এবং নিজের জীবনকে পরিপূর্ণ করবার একটা সুযোগ এটা কিন্তু ভরণী প্রাপ্ত হবেন। পরবর্তী নক্ষত্র কৃতিকা, পেশাদারী মানসিকতাকে আরেকটু স্ট্রং করে তুলতে হবে। মানুষের উপকার অবশ্যই আপনি করতে পারেন, কিন্তু সেই উপকারের সঙ্গে সঙ্গে যেন আপনার নিজের স্বার্থ বিঘ্নিত না হয় তার প্রচেষ্টাও আপনাকে অবশ্যই করতে হবে। কৃতিকা নক্ষত্রের মানুষদের অল্প বিস্তর রক্তপাতের সম্ভাবনা রয়েছে এবং মাসের প্রথম 10 দিন এই সম্ভাবনা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকুরি প্রাপ্তির সংযোগ কৃতিকার ক্ষেত্রে অনেক অনেক বেশি। কৃতিকার অর্থভাগ্য ভালো হতে চলেছে। 12 তারিখের পর থেকে কৃতিকার কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল ফ্রড, প্রতারণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং কাছের মানুষজনের দ্বারা কিন্তু কিছুটা লাঞ্ছিত হতে পারেন। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। ভেবে চিন্তে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, দুর্দশা ইত্যাদি বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা কৃতিকার ক্ষেত্রে বাড়তে চলেছে। হেলদি কম্পিটিশন আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে এবং কনফিডেন্স লেভেল, আত্মপ্রত্যয় এটাকে কিন্তু ভীষণ হাই লেভেলে রাখার চেষ্টা এটা করতে হবে। প্রতিবন্ধকতা আসবেই, কৃতিকা সেই প্রতিবন্ধকতাকে জয় করতে পারবেনই। যেমনভাবে বাধা বিপত্তি আসবে ঠিক তেমনভাবেই কৃতিকা সেই সমস্যাগুলিকে ওভারকাম করতে পারবেন। তাই সমস্যা যাই আসুক না কেন কৃতিকা কিন্তু সুন্দরভাবেই তাকে অতিক্রম করতে পারবেন। এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই দেখুন, মেষ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন একটি 3 মুখের রুদ্রাক্ষ। নিজের মোটিভেশন লেভেল, নিজের আত্মপ্রত্যয় বৃদ্ধির জন্য এই কাজটি করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে রেড জাসপার ব্রেসলেট ধারণ করা যেতে পারে, পাঠ করা যেতে পারে হনুমান চালিসা। এর সঙ্গে সঙ্গে মেষ অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। যেহেতু দ্বাদশ ভাব থেকে একাদশের দিকে রাহুর সঞ্চার ঘটছে, এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ। জীবনে উন্নতি আসবে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো, ছোট্ট একটা অনুরোধ নিয়ে আজকে আমি আপনাদের সাথে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ,
শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে ফিরে আসি পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রসঙ্গে। প্রশ্ন করেছেন শ্রীনন্দন মজুমদার, ডেট অফ বার্থ 26/9/1997, সময় 4:45 AM, প্লেস অফ বার্থ কল্যাণী, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। শরীর বিজনেস করি, 2025-এ বিজনেস কেমন যাবে? শ্রীনন্দন, আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন সিংহ এবং রাশি হলো কর্কট। পুষ্যা নক্ষত্রে আপনার জন্ম এবং আপনার লগ্নের অষ্টম ভাবে এই সময় রাহুর অবস্থান, শনির উপর থেকে রাহুর মুভমেন্ট ঘটছে। 2025-এ আপনার রাশির অষ্টমে এবং লগ্নের সপ্তমে রাহু অবস্থান করবে, আপনার লগ্নে কেতু অবস্থান করবে। শরীরের দিকে ভীষণ যত্নশীল হতে হবে। অর্থভাগ্য ভালোই হচ্ছে, টাকা পয়সা হাতে আসবে এবং সেই টাকা পয়সাকে ইউটিলাইজ করে আপনি ব্যবসাকে বাড়াতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। জীবনে উন্নতির মাত্রা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে আপনার লাইফে এস্টাবলিশমেন্ট কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। উন্নতির মাত্রা বাড়বে, ইমপ্রুভমেন্ট হবেই, নিশ্চিন্ত থাকা যায় নিজের ডেভেলপমেন্টের বিষয়ে। তবে 2025-এ আপনি যদি কাউকে অর্থ ধার দিয়ে থাকেন, কাউকে যদি টাকা পয়সা ধার দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি বেকায়দায় পড়তে পারেন এবং অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে আপনি বেশ খানিকটা ডিস্টারবেন্সের মধ্যেই পড়তে পারেন। এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।